রাধে রাধে সকলকে। আজ শেখাবো বরকে খুশি করার নিনজা টেকনিক। প্রথমেই ভালো করে আটা মেখে নিন, তারপরে কয়েকটা লেচি কেটে নিয়ে এরকম একটা শেপ দিন। চোখ, নাক এবং মুখটা কিন্তু ভালো করে দিতে হবে, বুঝতে পারলেন, যাতে অনেকটা সুন্দর দেখায়। আমি জানি না আমার রুটিটা কত সুন্দর হয়েছে, তো যাই হোক সেগুলো বাদ দিন। ভালো মতো এরকম করে তারপরে তাওয়াতে দিয়ে দেবেন। তারপর এপিট ওপিট ভালো মতো সেঁকে নিতে হবে কিন্তু, যাতে সব দিক থেকেই কালারফুল লাগে। যাই হোক, তারপরে এরকম রুটি হয়ে গেলে সঙ্গে আপনি চাটনি হোক, বেগুন ভাজা হোক, আমি যেমন বেগুন ভাজা করেছিলাম, বা যে কোনো তরকারি বরকে পরিবেশন করতে পারেন। তো সে কথা আসছি পরে। প্রথমে এরকম, তারপর মন খুলে বরকে কিন্তু এরকম বরকে জল দিয়ে তারপরে এটা পরিবেশন করবেন। আমার বর অলরেডি খেতে বসে গেছে, আমি কিন্তু এখানে রেডি করে বরের সামনে দিলাম। আর বর কিন্তু মুখে জল নিয়ে বসে গেছে, থাইরয়েডের ওষুধ খাবে। মানে সে অনেকগুলো ওষুধ খায়, সকালবেলা খালি পেটে থাইরয়েডের ওষুধ থাকে, তাই সেখানে রুটিটা দেখা মাত্রই মুখে জল পুড়ে ওষুধ নিয়ে বসে গেছে ওষুধ খেতে। সে আমার বরের মতো নিরজ বর হলে সেটা আলাদা ব্যাপার, তবে আপনাদের বরে যদি একটু অনুভূতি থেকে থাকে, মানে ফিলিংসে ভরপুর থাকে, তাহলে কিন্তু এটা দেখে আপনাকে দুর্দান্ত কমেন্ট করবে বা খুশি হয়ে যাবে, বা তার টেনশন কিন্তু রিল্যাক্স হয়ে যাবে। আপনাকে হয়তো সোনার দোকানে নিয়ে গিয়ে গয়নাগাটিও কিনে দিতে পারে, বা কোনো কাপড়ের দোকানে গিয়ে কাপড়ও কিনে দিতে পারে। সে আমার বর না হয় আলাদা ব্যাপার, বুঝতেই পারছেন, ফিলিংসলেস মানুষ। সে ওটা দেখা মাত্রই ওষুধ মুখে দিয়ে দিল এবং টপাটপ তারপরে রুটিটা খেয়ে নিল। রুটিটা দেখে যখন আমি বললাম কমেন্ট করতে, সে কমেন্ট করলো ওই চোখ মুখগুলো নাকি আমার। বোঝো ঠেলা।